কি ভাষাইছ? মোটামুটি আর কত কিলোমিটার বাকি আছে? 22 কিলোমিটার। মহিষপোতা বলে একটা জায়গা। নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। তো আজকের এখন বাজে 6টা, রেডি হয়ে গেছি। অনেকদিন পর একটু রাইডে বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা মোটর ব্লগিং সেটাকে বলবো। সেটা মোটামুটি রেডি। এই যে হেলমেট, গোপ্রো সব রেডি। এইবারে ব্যাগ আছে, কিছু জিনিসপত্র পরবো। ওই যে গ্লাভস পরে আছে। চলো মোটর ব্লগিং সেটা ভেঙে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন যাচ্ছি রাহুলের বাড়িতে, ওকে তুলবো। দেখি মালটা কোথায় কি করছে। ফোন করেছিলাম, বলছে বুট পরছি, বুট বুট পরো। আমিও চলে এসেছি। গাড়িটা ঘুরিয়ে নি। আবারও গুড মর্নিং ফ্রম ধ্রুব বাজার। অ্যাকচুয়ালি বেরোনো এখন বাজে 6টা 13। বেরোনোর কথা ছিল 3টের সময়, কিন্তু কাল রাত্রে লেটে ঘুমানো এক, আর দুই হচ্ছে সকাল সকাল উঠতে পারিনি। কারণ ঘুম কমপ্লিট না হলে বেরিয়ে গাড়ি রাইড করাটা আমি উচিত বলে মনে করি না। তো যাই হোক, মোটামুটি বেরিয়ে শেষমেশ রাইড স্টার্ট করে দিয়েছি। যাব আজকের নৈহাটির প্রসিদ্ধ মন্দির বড় মা কালী মন্দির, ওখানে পুজো দিতে যাব। আমার সঙ্গে অ্যাজ ইউজুয়াল সঙ্গে সবসময় যে থাকে রাহুল, ওই আছে। আর ওকে দেখলে ওকে বাড়ি থেকে পিক আপ করলাম। তো কত সময় লাগে দেখি। রাস্তা প্রায় ওই 150 কিলোমিটার কি একটু বেশি হবে। মোটামুটি স্পিড মেনটেন করে যাব, খুব একটা বেশি স্পিডে যাব না, খুব একটা কমে যাব না। কত সময় লাগে দেখি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকের রাতে লেটে ঘুমানোর একটা কারণ হচ্ছে, জানি না ব্লগে বলাটা ঠিক হবে কিনা, তবুও বলছি। আমাদের এইখানে জাস্ট সামনের ওই জায়গাটাতে যদি কয়েকটা লোক দেখতে পাচ্ছ, ওই জায়গাটা স্পটে অ্যাক্সিডেন্ট হয়। তো রাতে এইখানে দেখতে এসে মোটামুটি অনেকটাই দেরি হয়। আর খুবই মর্মান্তিক একটা পথ দুর্ঘটনা। মানে বুলেরোর ছোটো হাতিগুলো ডালা বডি উল্টে গিয়ে দুজন স্পটে মারা গেছে, আর একজন যেতে যেতে মারা গেছে। ঘটনাগুলো সত্যি খুব মর্মান্তিক। তো যাই হোক, যেরকম ড্রাইভার হও না কেন, ইনক্লুড যারা বাইক রাইড করো, তো ঘর থেকেই খুব রেসপন্সিবিলিটি নিয়ে বাইক চালাও বা গাড়ি চালাও। কারণ অনেক কষ্ট করে মানুষের জীবন একটা পায়, তো সেটাকে এইভাবে অন্তত শেষ করে দিও না। অনেকদিন পরে বাইক রাইড করছি।
যদিও বেশি ডিস্টেন্স না, 150 কিলোমিটার হলেও তো ব্যাপারটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, না আনন্দ করতে পারছি, না ভালোভাবে গাড়ি চালাতে পারছি। এরকম একটা মনের মধ্যে যেন একটা কেমন একটা হচ্ছে। মানে কালকের 3 জনের মধ্যে একজন যে মারা গেছে আমার বন্ধু ছিল, স্কুল ফ্রেন্ড। সেখান থেকে একটা খারাপ লাগার ব্যাপার। তারপর বাড়ি গিয়ে ঘুমিয়েছি প্রায় 1:30টার দিকে, তো ঘুমই ধরছে না জিনিসটা, এতটাই মর্মান্তিক ব্যাপার ছিল। যাই হোক, রাধে 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 রাধে। আর কালী পুজো শেষ, জগদ্ধাত্রী পুজো শেষ, ঠান্ডা তো পড়েই গেছে, সেই অর্থে না এলেও মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। তাই মোটামুটি দুজনে সোয়েটার জ্যাকেট একটু পরে আছি, রোদ উঠলে ওগুলো খুলে দেবো। আপাতত মোটামুটি গাড়ি চালাচ্ছি, ভালোই ঠান্ডা লাগছে। ছটা 46, ওই 20-25 মিনিট লাগলো। আর অ্যাজ ইউজুয়াল ঢোলাতে জ্যাম থাকবে না এটা হতেই পারে না। মোটামুটি যা দেখছি রাত্রি 12টার সময় টময় এলে মনে হয় জ্যাম থাকে। সরি, রাত্রি 12টার পরে এলে মনে হয় রাস্তাটা ফাঁকা থাকে। দিনের বেলা 7টা বাজে এখনো এখানে এইরকম অবস্থা। আর টোটো তো সেই লেভেলের দৌড়াচ্ছে। যতবারই এর উপর দিয়ে গেছি কোনদিন দেখলাম না যে রাস্তাটা ফাঁকা আছে। মানুষ, গরু, টোটো সব রকমই আছে। এমন কেন মনে হচ্ছে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ শুধু টোটো। স্থলে শুধু টোটো আর টোটো। তো মোটামুটি 7টা বাজতে যায়, সূর্য মাঝখানে মনে হয় একটু সময় উঠেছিল। মেঘলা হওয়ার জন্য সূর্য এখনো পর্যন্ত ঠিকঠাক পরিষ্কারভাবে উঠতে পারেনি। তো যাই হোক, মেঘলা থাকলেই ভালো, কারণ এখন যা ওয়েদারের সিস্টেম দেখছি, ভোরবেলা 8টা 8:30 পর্যন্ত শীতকাল টাইপের থাকে, আর তারপরে গ্রীষ্মকাল হয়ে যায়, রাত্রিবেলা শিশির পড়ে। মানে অদ্ভুত একটা ওয়েদার। রেল ক্রসিংটা বেরোবো, গেট না পড়ে যায় আবার।
হালকা করে রাস্তাগুলো একটু ঠিক করেছে, না হলে যে বড় বড় গাড্ডা গুড্ডা ছিল। ওই যে মেঘের মাঝ দিয়ে সূর্য মামা দেখা যাচ্ছে। হা 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 হা। লক্ষ্মীকান্তপুরে কিন্তু বড় জগদ্ধাত্রী মেলা হয়, ইভেন অনেক দিন ধরেও হয়। আরে সকাল সকাল এত জ্যাম কেন? হ্যাঁ ও, কি রে কি রে কি রে, কোথায় যাবি রে? হ্যাঁ বাচ্চা তো গুলি ওরে। এখান থেকে লেফট নেব না? সকাল 7টার সময় লক্ষ্মীকান্তপুরে এইরকম একটা পরিস্থিতি। जो अभी रास्ते में रुकावट है, करना क्या चाहता है भाई? যাবো যাবো দাদা, যাই যাই, এই তো চলে যাচ্ছি। বাড়ি গেল দাদা তুমি? ব্যাপারটা ভালো লাগছে না বেশ। এই যে এই গাড়িগুলা, এই গাড়িগুলা কালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়িগুলা। সাতটা 28 সংগ্রামপুর চলে এসেছি।
একটু পরে সংগ্রামপুরের রেল ক্রসিংটা বেরোবো। ট্রেন রাস্তা, স্টেশন না বাজার ধরতে পারবেন না আপনি। জুলপিয়া রোড ধরে নিয়েছি, যেটা সোজা আমাকে কানেক্ট করবে বারাইপুর আমতলা রোডে। এইখানে একটু হালকা খাওয়া দাওয়া করব, তারপর যাব। রুটি খাবো না, এমনি শুধু ম্যাগি খেয়ে নেবো, খিদা লাগছে আমার। হ্যাঁ করে তো। চলো টিফিন করা কমপ্লিট। এবারে গাড়ি সোজা টানবো পাটুলি পর্যন্ত। ওখানে গিয়ে দাঁড়াবো, গুগল ম্যাপটা সেট করতে হবে, আর গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, 30% আছে। মোটামুটি দুজন ম্যাগি খেলাম, আর জলের বোতল 1 লিটার একটা নিলাম, আর চা, সব মিলিয়ে 80 টাকা বিল হলো। আর একটা জিনিস, বড় মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি, কিন্তু খেয়ে নিলাম। ঘটনা হচ্ছে, না খেলে গাড়ি চালানোটাও চাপ, আবার পুজো টুজো দিয়ে রিটার্ন করতে হবে এতটা রাস্তা, তো শরীরটা ঠিক রাখতে হবে। জুলপিয়া রোড শেষ করে আমতলা বারাইপুর রোড ধরবো, এখান থেকে লেফট নেব, সরি লেফট না, রাইট নেব। এই রাস্তাটা সোজা যাচ্ছে একদম, সোজা গেলে আমি EM বাইপাসে রাস্তাটা ধরে নিতে পারবো। EM বাইপাসে উঠবো, এবারে লেফট সাইডে যেতে হবে। চলো 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 চলো। একটু কারেকশন করে দিই, আগে যে রাস্তাটাকে খালপাড়ে রাস্তা বলছিলাম, ওটা অ্যাকচুয়ালি জুলপিয়া রোড, ওটা খালপাড় না, খালপাড় রাস্তা এইটা। আর এইটা শেষ যেখানে, ওইখান থেকে EM বাইপাসটা স্টার্ট। রুবি হসপিটাল EM বাইপাস।
ওভারব্রিজের উপর দিয়ে চারিদিকের পরিবেশটা কেমন লাগছে বলো। মোটামুটি 9টা 11 বাজে, পাটুলি ঢুকে গেছি। এইখানে একটু দাঁড়িয়ে গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে, কারণ না 13% আছে। তো পাটুলের এই জায়গাটা এই সময় ঘুমের সময়, কারণ এই জায়গাটা রাত্রি 2:30 3টে ভোর 4টে পর্যন্ত লোকের একটা আনাগোনা থাকে, আর সকালবেলা ওইটা কমে যায়। তো সামনে কোথাও থেকে দাঁড়িয়ে গোপ্রোটা চেঞ্জ করে নেবো, সরি গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করে নেবো। কি ভাষাইছ? আচ্ছা, গুগল ম্যাপটা লাগাই। এতটা তো রাস্তা জানতাম, চলে এসেছি, এরপরে তো জানি নাই। তখন 2.5 ঘন্টা দেখাচ্ছিল না? ও সেট, 55 কিলোমিটার হয়েছে, আমি 1.5 ঘন্টা বলছি। পঞ্চাশ। তো গুগল ম্যাপ সেট করে নিয়েছি, 1 ঘন্টা 52 মিনিট লাগবে, 11টা 8-এর দিকে পৌঁছাবো। দেখি কখন পৌঁছাই, সকাল সকাল পৌঁছালে ভালো হতো। ঠিক আছে চলো, প্রবলেম নেই। বসুন স্যার। এখানে একটা নতুন ফুড পার্ক হয়েছে, এটা ছিল না। একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। কি লেখা আছে? ভালোবাসার সময় নেই। কিসের সময় আছে তাহলে রাহুল? হ্যাঁ, ড্রাইভার দাদা মনে হয় প্রচুর ছ্যাঁকা খাইছে বুঝছু, এই জন্য গাড়িতে এরকম লিখছে ভালোবাসার সময় নেই। আমি ওটাই ভালোবাসার সময় নেই, क्या करे। ज्योतिरिंद्र नंदी मेट्रो स्टेशन। बेंगल केमिकल मेट्रो स्टेशन। लेक टाउन 4.3 किलोमीटर, एयरपोर्ट 10 किलोमीटर और उल्टोडांगा 1 किलोमीटर।
রাস্তা যেন শেষই হয় না, জ্যাম তো জ্যাম, সেই জ্যাম। সকাল সকাল না উঠে এলে যা হয় অবস্থা। অনেক জ্যাম, অনেক ঝঞ্ঝাট পেরিয়ে মোটামুটি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। বিশাল জ্যাম, বিশাল জ্যাম। এমনিতে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন, তো জ্যাম বাবা রে বাবা। এখান থেকে লেফট নিতে হবে, লেফট, মধ্যম গ্রাম। আই লাভ মধ্যম গ্রাম। এখান থেকে রাইটে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে। পঁচিশ 30টা সিভিক দাঁড়িয়ে আছে। অনেক সময় পরে স্বস্তি পেলাম, স্বস্তি। মোটামুটি আর কত কিলোমিটার বাকি আছে? 22 কিলোমিটার। মহিষপোতা, মহিষপোতা বলে একটা জায়গা, মহিষপোতার কাছে দাঁড়িয়েছি। কী জন্য দাঁড়িয়েছি সেটা বলবো না। পরিবেশটা খুব সুন্দর। এই পরিবেশটা রাহুল হচ্ছে একটু গন্দাকি গন্দাকি ছড়াতে জায়গা। আর রাস্তায় জ্যাম, ইনফিনিক্স লেভেলের জ্যাম রাস্তায়, মানে উফ, অবস্থা খারাপ। মনে হয় 200-300 কিলোমিটার গাড়ি চালালে এতটা কষ্ট হয় না। চব্বিশ কিলোমিটার রাস্তা বাকি, 24। কলকাতা থেকে বেরিয়ে কল্যাণী হাইওয়েতে উঠতে যেন একটু শান্তি পেলাম। উফ,
কি জ্যাম কি জ্যাম। সাইডে যাবে সিগন্যাল ফিগন্যাল দিয়ে একটু করে। নাটাগড় 2 কিলোমিটার, ব্যারাকপুর 7 কিলোমিটার, মহিষপোতা 5 কিলোমিটার। আজকের ছোট্ট এই ট্রিপের ফার্স্ট টোল তো মনে হয় চালু হয় নাই, না টোল এখনো চালু হয়নি মেবি। না টোল এখনো চালু হয়নি, রেডি হচ্ছে। হ্যাঁ, যখন কল্যাণে গেছিলাম নৈহাটি 2 কিলোমিটার, मैपे क्लिक से देखे ले 1.9। ओके आ गया। इधर से हम लोगों को लेफ्ट लेना है, तो ले लिए जी लेफ्ट। ले आगे এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুললাম। এখান থেকে লেফট অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। थ्री किलोमीटर बाकी আছে। अरे लंबा जैम तो है, लंबा जैम तो। हाँ গাড়ি তো এগোচ্ছে সামনে, এদিকটাই ছাড়ছে না কেন? সকাল থেকে যে জার্নিটা শুরু হয়েছিল সেটা আপাতত শেষের পথে। চলে এসেছি মন্দিরের খুব কাছাকাছি। তো ব্লগের এই পার্টটা এখানে শেষ করে দেবো। পরের পার্টে মন্দিরে পুজো দেওয়া,
আর কোথায় কি করলাম টেলাম সেগুলো থাকবে। তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আবার একবার বলে দিই, পুরনো বন্ধু যারা আছো বা পুরনো সাবস্ক্রাইবার যারা আছো, চ্যানেলের নামটা আমি পরিবর্তন করেছি। আগে নাম ছিল এমটি ফটোগ্রাফি, এখন হয়েছে ট্রাভেল টেলস। তো সেই জায়গা থেকে যদি ট্রাভেল টেলস থেকেই নোটিফিকেশানটা যাবে তোমাদের কাছে, তো স্কিপ না করে দেখো, আর অবশ্যই ভালো লাগবে ভিডিওগুলো। চলো টাটা, দেখা হচ্ছে পরের পার্টে। তত সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।